করার চেষ্টা থেকেই প্রথমত ঘোষণা দিয়েছি যে আমি যেহেতু জাতীয় পর্যায় থেকে রাজনীতি করি, নির্বাচন তো করব, নির্বাচনের আশা তো আছে, নির্বাচনটা করব এই গলাচিপা এবং 10 মিনিট থেকে। কারণ হচ্ছে যে এই এলাকাটা চরাঞ্চল এলাকা থেকে যারা এ যাবৎকাল এমপি মন্ত্রী হয়েছেন তার মধ্যে কেউ কেউ খুব বড় নেতা ছিলেন, দুই একজনে কিছু কাজ করেছেন, দুই একজনে চাইলে এর চেয়ে বেশি সক্ষমতায় কাজ করতে পারতেন কিন্তু করেন নাই। যেমন আওয়ামী লীগের সময় ক্ষম জাহাঙ্গীর সাহেব আওয়ামী লীগের খুব একজন গুরুত্বপূর্ণ ছাত্র নেতা থেকে জাতীয় নেতা হয়েছিলেন, তিনি বস্ত্র প্রতিমন্ত্রী হয়েছিলেন, চাইলে আরো অনেক ভালো কাজ করতে পারতেন এলাকার জন্য, কিন্তু করেন নাই। এই এলাকার একজন ছিলেন বাতেন সাহেব, উনি কিছু কাজ করেছিলেন। এবং সর্বোপরি আসলে আমাদের এই দক্ষিণাঞ্চল বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে, মানে আমাদের দেশের উন্নয়নটা মিল ফ্যাক্টরি গার্মেন্টস এগুলো উত্তরাঞ্চল আর দক্ষিণাঞ্চল, মানে রংপুর দিনাজপুর এই সমস্ত উত্তরাঞ্চল, আর এই বরিশাল ভোলা পটুয়াখালী বরগুনা এই দক্ষিণাঞ্চল আসলে পিছিয়ে। একটা রাষ্ট্র যারা পরিচালনা করে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা থাকে, তাদের উচিত যে শুধু এলাকার কথা চিন্তা না করে সামগ্রিকভাবে দেশের সব এলাকার মানুষের জীবনযাত্রার যেন মান উন্নয়ন হয়, মানুষের যেন স্বাস্থ্যের জন্য হাসপাতাল, মেডিকেল কলেজ, শিক্ষার জন্য ভালো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, পাশাপাশি মানুষের কর্মসংস্থানের জন্য মিল ফ্যাক্টরি কল কারখানা থাকে। এইভাবে চিন্তা করে আসলে উন্নয়নের রূপকল্পটা সেট করা। তো যাই হোক, এই এলাকা থেকে অনেকে এমপি হয়েছেন, অনেকে আপনারা দেখছেন যে অনেকে আসলে এমপি তো যে সে বললেই হইলেই তো কাজ হইবে না। এমপি হিসেবে তার কাজটা কি, কোথায় কি কাজ করা লাগে সেইগুলো জানতে হবে। এমপি হঠাৎ করে আইসা হইলেই হবে না। তো যার ফলে অনেকে হঠাৎ করে সে এমপি হয়েছেন, যার ফলে মানুষের ওই ধরনের প্রত্যাশাটা পূরণ হয়। আজকে প্রত্যেকটা রাস্তাঘাটের যে অবস্থা, রাস্তা করে 2 বছর 3 বছর 4-5 বছর পরে পেজ উঠে যায়, রাস্তার ইট থাকে না, খোয়া থাকে না। কারণ হচ্ছে এই রাস্তাগুলো যখন করে সব সরকারের আমলে রাজনৈতিক দলের নেতারা এইখান থেকে কমিশন নেয়, যেই কারণে ঠিকাদাররা ভালোভাবে কাজ করতে পারে। এখন যেই কারণে আমরা বলেছি যে অন্তত সুযোগ যেহেতু এসেছে, এই বাংলাদেশে শেখ হাসিনার পতন ঘটাতে যারা রাজপথে ভূমিকা রেখেছে, জীবন বাজি রেখে, তার মধ্যে কয়েকজন অগ্র সৈনিকদের মধ্যে আমরা একজন। আমি না, আমি যাদেরকে রাজনৈতিক ভাবে তৈরি করেছি, যাদেরকে রাজনৈতিক ভাবে পৃষ্ঠপোষকতা করেছি, যারা আমার সাথে রাজনীতি করেছে আমার অধীনস্থ, আমার অনুসারী হয়ে, তারা অনেকে আমার চেয়ে এখন বড় জায়গায় পৌঁছে গেছে। কারণ সবকিছুর পরেও যেটা বলে ভাগ্য এবং আল্লাহর রহমত একটা ব্যাপার আছে। হয়তো আমার সহকর্মী বা শিষ্যরা যেটা বলছে, অনেক উপদেষ্টা হয়েছেন, মানে মন্ত্রী পদমর্যাদা, হয়তো আমার জন্য আল্লাহর সামনে আরো ভালো কিছু লিখে রেখেছেন, কিংবা আমি এই পর্যন্ত যেইটুকু পেয়েছি এইটাকে আল্লাহর শুকরিয়া আদায় না করলে অকৃতজ্ঞ হবে না। আমার বাপ দাদার কি পরিচয়, আমি যে আজকে সারা বাংলাদেশে মানুষের কাছে পরিচিত একজন জাতীয় নেতা হিসেবে, আমি এইখানে চর বিশ্বাসের এই একটা ঘটনা ঘটেছে। আপনারা দেখেছেন আমাদের দল যেটা বলে একেবারে ছোটখাটো দল না, যে ধাক্কা দিলেই পড়ে যাবে। শেখ হাসিনার আমলে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গড়ে ওঠা একটি দল, এবং বাংলাদেশে একমাত্র একটা ব্যতিক্রম রাজনৈতিক দল যারা কোনো গোয়েন্দা সংস্থা, কোনো এমপি মন্ত্রী, কোনো সুযোগ সুবিধা ছাড়াই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গড়ে উঠেছে। সারা দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়েছে, যদিও আমি বলছিলাম যে খুব বেশি প্রতিবাদ করার দরকার নাই। প্রথমত এই ঘটনাটাকে আমি বিএনপির দলীয় কোনো অবস্থান বা বিএনপি নেতারা ঘটিয়েছে বিষয়টাকে এইভাবে আমি বক্তব্য নেবে দিতে চাই না। কারণ যারা ঘটনা ঘটিয়েছে তারা বিএনপির মধ্যে একটা ক্ষুদ্র অংশ, যারা হাসান মামুনের অন্ধ ভক্ত বা হাসান মামুনের গোলামি করে, হাসান মামুনের পা চাটে। কারণ বিএনপির শাহজাহান খানের যারা রাজনীতি করেছে, যারা এলাকায় এই দক্ষিণবঙ্গে পটুয়াখালীতে বিএনপির জন্ম দিয়েছে, ভালো মন্দ যাই উঠলো, শাহজাহান খান, গোলাম মোস্তফা, তার সাথে যারা রাজনীতি করেছেন, গোলাম মোস্তফা সাহেব আজকে যে আর্থিক দৈন্য দশায় আছেন, তার টাকা পয়সা দিয়ে রাজনীতির পিছিয়ে খরচ করেছে। এখন গোলাম মোস্তফা সাহেব মাঠে নাই, কিন্তু ওনার কথাটা
ওনার অবদানটা তো অস্বীকার করার উপায় নাই। এই অঞ্চলের যে পোলাপান গুলো ইন্টারমিডিয়েট পাস করে, এটা তো ওই বেটার অবদান। এই সালেহ খাতুন মাদ্রাসাটা হয়েছে, এটা তো ওনাদের অবদান। এই যে এই দেশের কয়টা মানুষ স্মরণ করে, আমার মতো মানুষ না বললেও কিছু নয়। কিন্তু আমি তার কলেজের কমিটির জন্য তারকে জিজ্ঞাসা করেন, তাকে নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বা বিসি বলে তার বাসায় চলে গেছে, তাকে নিয়ে, তার জন্য। কারণ লোকটা তো যখন সক্ষমতা ছিল এলাকার মানুষের জন্য অনেক কিছু করেছে। তাহলে এই শাহজাহান খানের লোক, অস্ট্রামের লোক, অনেকে বিএনপির লোক, তারা তো আমাদের সাথে সবসময়, যদিও আমি তাদেরকে মিছিল মিটিং এ ডাকি নাই, কারণ আমি তো একটা দল করি, কাজে আমি তো একেবারে অন্যের উপরে ভর করে রাজনীতি করতে পারি না। একটা ব্যক্তিত্ব সক্ষমতা আছে, আমরা সেইভাবে কাজ করতেছি কমিটি টমিটি গঠন নিয়ে। তারপরেও তারা কোনো ঘটনা ঘটলে সুবিধা অসুবিধা ফোন দেয়, সবসময় বলে, খোঁজ খবর নেয় যে ভাই আমাদের সাপোর্ট লাগবে জানাই। আমি বলছি হ্যাঁ, আপনারা ভোটের সময় থাকেন, এখন আমাদের লোক একটু রাজনীতি শিখুক, হাটে ঘাটে মাঠে দৌড়েই টৌড়িয়া। তো এই জন্য বলছি। তারপরে বিএনপি দপ্তর থেকে একটা চিঠি দিয়েছিল এলাকায় যে গণ অধিকার পরিষদের নেতা ভিপি নূরকে সহযোগিতা করার জন্য। যদিও ওই চিঠির কারণেই আজকে যত অশান্তির মূল কারণ, ওই চিঠি দেওয়ার ফলেই এই হাসান মামুনের ঘুম হারাম হয়ে গেছে। যে না, তাহলে আমি আশায় ছিলাম বিএনপি আমারে মনোনয়নটা দিবে, তাহলে বোধহয় আমার আর দিল না। এখন আমরা কিন্তু বিএনপির সাথে অফিসিয়ালি এখন পর্যন্ত কোনো জোটের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি, তবে হ্যাঁ, বিএনপির সাথে আমাদের অত্যন্ত একটা ভালো সম্পর্ক, রাজনৈতিক ভাবে মিত্রতার সম্পর্ক, যেটা বলে বোঝাপড়া। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি সেদিন ঈদের সময় আমাদের নেতাকর্মীদের নিয়ে পুকুর পাড়ে বসছিলাম, সুতরাং তারেক রহমান ফোন দিয়েছিলেন ডক্টর ইউনূসের সাথে যে তার মিটিং হয়েছে, সেখানে আমরা তাদের মিত্র হিসেবে আন্দোলন সংগ্রামে আমাদের যে ভূমিকা, আগামী নির্বাচন নিয়ে সামগ্রিক পরিস্থিতিতে আমরা আমাদের মতামতটা কি আমরা বলেছি। এই যে হাসান মামুনের কিছু পান্ডা, সেটা বলে, যেটা আমি সবসময় পাতি নেতা, ছাতি নেতা, উখাইটে নেতা, বখাইটে নেতা। কারণ কি, এখন কথাটা অন্যভাবে নিয়েন না। চুলার তালে বিলই ঘুমায়, বাড়তে মশারি নেই, এরাও এখন বিশাল বিশাল নেতা। একজনের হুমকি দেয় অমুককে দেখে নেওয়া হবে, অমুককে কে। ভাই, কে কার সমালোচনা করার যোগ্য, কে কাকে কথা বলবে, এইটার একটা মাপ আছে, এইটা একটা শিষ্টাচার আছে। কারণ মুজাম্মেল সর্দার, সে যখন এই আমাদের এখন ইউনিয়নের সভাপতি, সে যখন যুব দলের সিনিয়র সাধারণ সম্পাদক ছিল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিল, এখনকার যারা যুবদল, ছাত্রদলের করে অনেকে, অনেক পোলাপানের জন্ম হয়নি, প্যান্ট ছাড়া এই সময় ঘটছে বাড়ির পাশে। হে যদি মুজাম্মেল সরকারের নিয়ে পৌঁছায় যে মুজাম্মেল সরকার আওয়ামী লীগের লোক, এই দেখুন ভিপি নূর তাকে দায়িত্ব দিয়েছে। আরে বেটা, সে যে সময় রাজনীতি করছে সময় তুমি ন্যাংটা করো, প্যান্টও পরো না। তারপরে জুয়েল ভাইয়ের কথা বলেছে, জুয়েল ভাই, আনোয়ার মাওলানা, এখানে তাদের সর্দার আল্লাদার একটা ভদ্র ফ্যামিলির লোক, তারা নম্র মানুষ, এই তার জ্ঞাতি গোষ্ঠীর লোক, তারাও বিএনপি করে, বিএনপি মাইন্ডেড লোক। তারে আমরা সদস্য সদস্যের দায়িত্ব দিয়েছি, সে নাকি আওয়ামী লীগের লোক। আমি নাকি আওয়ামী লীগ করতেছি, পুনর্বাসন করতেছি। কালাম মামারা, রেনু আক্তাররা এই দেশে বিএনপি তারা করছে না। তারপর আনিস দফাদার নিজে, এবারে ওই বেলাল ভাইরা, এই সাইফুলরা, একদম লোকটা আগে বিএনপি করতো। এখন তারা আমাদের দল গঠনের আগে, অনেক শুরু থেকেই, এখন না, আনিস দফাদার এই শুরু থেকে আগে আমি নিয়ে যাই গলায় গেলে কথাবার্তা তো দেখছেন সুন্দরভাবে বলতে পারে। অনেকক্ষণ দীর্ঘ বক্তব্য শুনলে মানুষের ঘুম ধরে যায়, জিম ধরে যায়। বক্তব্যের মাঝে এসে মানুষের একটু মানে অ্যাটেনশন ডাইভার্ট করা, যে কথা মানুষকে হাইসে দেয়, তালি দেয়, এটা একজন বক্তার, রাজনৈতিক নেতার গুণ। তো সে তো বক্তব্য দিচ্ছে, কারণ আমি ওই লাইনে বক্তব্য সবসময় দিতে পারি না। এখন আজকে একটা বিশেষ প্রেক্ষাপটে আপনাদেরকে কথা বলছি, এই কারণে যে আজকে আমাদের লোকেরা যে তারা নাকি আমরা আওয়ামী লীগের লোককে পুনর্বাসন করতেছি, আওয়ামী লীগ নিয়ে বিএনপির অফিসে হামলা চালাইছি, বিএনপি নেতা কর্মীদের আহত করছি। তো এখানে নেসার ভাইয়ের কথা বলছে, দেখেন আমি ঈদের প্রথম দিন শরীরটা ক্লান্ত, জার্নি করে আসছিলাম, ঘুমাইছিলাম। তো আমি পাখির বিশ্বাসকে ফোনে দাওয়াত দিয়েছিলাম যে আপনারা আমার বাসায় দাওয়াত, ঈদের দ্বিতীয় দিন দুপুরবেলা। বিএনপির অনেক নেতাকে আমি বলছি, আমার বাপে বলছে, আমাদের নেতা কর্মীরা অনেককে বলছে।
সৌজন্যতা শিষ্টাচারের জায়গা থেকে। তো তখন সে বলছে আপনারা আমার বাসায় দাওয়াত, আসলে খুশি হবো। ঠিক আছে, আমি গেলাম, আমি রাজনীতি করি, মানুষের কাছে যাইতে হবে, গেলাম এর বাসায়, ওদিন খাওয়া দাওয়া করে আসলাম। তো আমাদের যে গলাচিপায় ছাত্রদের একটা প্রোগ্রাম ছিল, আমাদের নতুন কমিটিতে সভাপতি আরিফ, এই ছেলে এখানে আছে। তো ওদের প্রোগ্রামে বক্তব্য দিয়েছে প্রায় 42 মিনিট। সব জেলা পর্যায়ের টেলিভিশন মিডিয়া টিডিয়া ছিল, কারণ ওরা বলছিল ভাই জাতীয় ইস্যুতে কিছু কথা বললেন। আমরা কথা হলো জাতীয় ইস্যু, দেশের চলমান ইস্যু, ছাত্রদের প্রোগ্রাম, কাজে আমাদের ছাত্র নেতাদের বৈশিষ্ট্য কি হবে, আমরা যে ছাত্র সংগঠনটা করি ছাত্র অধিকার পরিষদ, সেটা কোথা থেকে এসেছে, তার ইতিহাস ঐতিহ্য, এগুলো নিয়ে একটা মোটামুটি বক্তব্য দিলাম। সেখানে আমি বললাম যে যারা রাজনীতি করে পকেটের পয়সা খরচ করে মানুষের জন্য কাজ করার মানসিকতা থাকতে হবে, খুদকুড়ার দিকে নজর দেওয়া যাবে না, মানুষের দুঃখে সুখে বিপদে আপদে পাশে থাকতে হবে। আজকে আমার বাজার চর বিশ্বাস, অনেক ব্যবসায়ীরা তো আপনারা আমার কাছে বলেছেন বাবা এটা কিভাবে কি করা যায়, 35,000 টাকা করে একটা চান্দিনা ভিটিতে টাকা চায়, আজই অনেকের 5-7 লাখ টাকাও লাগে।